মমতার উন্নয়ন মডেলের পর্দাফাঁস। মেট্রো শহরগুলির রাজ্যের মধ্যে সবার শেষে মমতার শাসনাধীন বাংলা। জুলাই মাসে যেখানে মহারাষ্ট্রে জিএসটি আদায় হয়েছে 30,000 কোটি টাকারও বেশি, সেখানে বাংলার পরিমাণটা কত জানেন? মাত্র 5,895 কোটি টাকা। রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, আর তারই ফল মিলল হাতে নাতে। শিল্পহীন বাংলার কঙ্কালসার চেহারা ধরা পড়ে গেল। জিএসটি আদায় নিয়ে সম্প্রতি বিরাট বাতেলা দিয়েছেন মাননীয়া। গত বছরের তুলনায় এবছরের জুলাই মাসে 12% বেশি জিএসটি আদায় হয়েছে বলে দাবি করেছিলেন। কিন্তু বাকি রাজ্যগুলির দিকে তাকান মাননীয়া। যেখানে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে, সেখানে জিএসটি আদায় কত নম্বরে জানেন? 8 নম্বরে। মমতা বলেছেন বাংলা জিএসটি আদায় 12% বেড়েছে, কিন্তু গোটা তালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে বিহারের মতো পিছিয়ে পড়া রাজ্যের জিএসটি আদায়ে বৃদ্ধির হারও বাংলার থেকে বেশি। দেশের প্রধান 4টি মেট্রো শহর যে রাজ্যগুলিতে রয়েছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে মমতার বাংলা। মমতা বারবার বলেন বেঙ্গল মিন্স বিজনেস, কিন্তু জিএসটি আদায়ে বাণিজ্য নগরীর ধারে কাছেও নেই বাংলা। রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থানের হাহাকার। নতুন কলকারখানা তো হচ্ছে নাই, উল্টে একের পর এক কোম্পানি বাংলা ছেড়ে চলে যাচ্ছে। মমতার আমলে 6,688টি সংস্থা অন্য রাজ্যে চলে গিয়েছে। তারপরও জিএসটি নিয়ে মিথ্যাচার করতে লজ্জা লাগছে না? এই জিএসটি নিয়েও তো কম নাটক করেননি মাননীয়া। তাহলে এখন এত জিএসটি করে লাফাচ্ছেন কেন? 26-এ এর সব জবাব দেবে বাংলার মানুষ। বেকারদের হাহাকারের মধ্যেও এই ভণ্ডামির যোগ্য জবাব দেবে জনতা।